এটা হলো নবীনগর শহীদ মিনার। নবীনগর শহীদ মিনার আসলাম, একটু দেখে যাই। এর আগে অনেকবার আসছি, কিন্তু সময়ের কারণে ভিতরে আসি নাই। এই দেখেন পানিটা কত পরিষ্কার। এটা একটা লেক। এই যে লেকের মধ্যে কিন্তু হাঁসও আছে, হ্যাঁ, বালি হাঁস। এই যে হাঁসগুলো। অনেক বড় এরিয়া। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে আমার বয়স যখন 7 বছর 8 বছর বা 9 বছর এইরকম যখন বয়সটা ছিল, তখন আমার জ্যাঠাতো ভাই মানিক সুম, তো ওনার রুমের মধ্যে এই শহীদ মিনারের ছবিটা ছিল খুব সুন্দর করে। তো ওই শহীদ মিনারের ছবিটা বোধহয় এখনও এরা ঘরও আছে, কিন্তু ওরা কোথায় রাখছে রুমে আমি এখন দেখি নাই। কিন্তু আগে ওদের একটা রুমে ছিল শহীদ মিনারের ছবিটা। এই সময় শুধু দেখতাম যে শহীদ মিনার এত সুন্দর। এখন বাস্তবে আইসা দেখলাম, হ্যাঁ, যে কত সুন্দর। হ্যাঁ, এটা বিশাল সুন্দর। আজকে শুক্রবার, মানুষ একটু বেশি, এখন বাজে মাত্র 1:30। যে এটা হলো শহীদ মিনার। হ্যাঁ, এই যে একটা একটু লেকের মতন, পানি রাখছে এখানে, খুব সুন্দর। তো এটা আমরা দেখবো এখন, যে পানিটা ফ্রেশ আছে। তবে আমিও কিন্তু বাংলাদেশে, আমি বলতেছি না আমি বিদেশের লোক। আমরা এই কথাটা কেন বললাম, আমরা স্বভাবটা খারাপ, আমরা বাঙালি জাতি, তো বাঙালি জাতির স্বভাব খারাপ। এই দেখেন এখানে কি ফালাইছে, এই যেখানে চিপস খাইছে, পটেটো খাইছে, পটেটো খাওয়ার পরে এখানে ফালাইছে। তারপর এখানে ম্যাঙ্গো বার খাইছে, ম্যাঙ্গো বার খাই এখানে প্যাকেটটা ফালাইছে। তারপরে খিসা ফালাইছে, পলিথিন ফালাইছে। আমাদের স্বভাবটাই আমরা নিকৃষ্ট একটা জাতি হিসাবে মনে করি। আমরা বাঙালি নিকৃষ্ট জাতি যদি আমরা না হইতাম, আমরা এই সুন্দর জায়গার মধ্যে, এই সুন্দর জায়গা আমরা অসুন্দর করার আমাদের কোনো মন মানসিক থাকতো না। তো আমরা সুন্দরও চিনি না, আর কোনটা সম্মানের জায়গা, কোন জায়গায় সম্মান করতে হবে সেটা আমরা চিনি না, জানি না। যদি চিনতাম, জানতাম, ময়লা যেখানে সেখানে আমরা ফেলতাম না। কিছু কিছু মানুষের স্বভাব চরিত্র খুব জঘন্য। তো আমার কথা হলো, বাঙালি তো আমরা সবাই, বাংলাদেশে আমরা সবাই, কিন্তু আমাদের কিছু কিছু আচার আচরণ, স্বভাব চরিত্র খুবই জঘন্যতম পরিচয় দেয়। এইখানের মধ্যে যে এইগুলা ময়লাগুলা ফালানোর কোনো দরকার ছিল?
এত একটা সুন্দর একটা জায়গা, সুন্দর যেমন তেমন এটা একটা সম্মানের জায়গা। এই সম্মানের জায়গার মধ্যে এই যে এখানে মধ্যে ওয়াটার খাইছে, ওয়াটার খাই এখানে ফালাইছে, পানির ওটা বোতলটা ফালাইছে, জুসের বোতলটা ফালাইছে। হ্যাঁ, তো এই হলো মানুষের স্বভাব চরিত্র। তো আমরা যতদিন পর্যন্ত নিজে চেঞ্জ না হব, বাংলাদেশ চেঞ্জ হবে না। আমি জঘন্যতম খাটাস, তাহলে দেশ তো খাটাস হবে 100%। আমি ব্যক্তি যতদিন পর্যন্ত সচেতন হব, আমার দেশ সচেতন হবে। আমি সচেতন না, আমার দেশ সচেতন না। তো আগে নিজে সংশোধন হতে হবে। নিজে সংশোধন হলেই সব কিছু সম্ভব। আমরা ভাবলাম, দেখেন এখানে কিন্তু আরও বেশি ময়লা, এই যে এখানের মধ্যে আরও বেশি ময়লা। এই জায়গাটা ময়লা করার কোনো দরকার ছিল? যাই হোক, গালি দিলে অনেক কিছু গালি দেওয়া যায়। এই দেখেন ময়লা, কি ময়লা করছে, এটা কি ময়লা করার জায়গা? এই যে দেখেন আইসক্রিম খাইছে, আইসক্রিম খাই এখানে পালাইছে। হ্যাঁ, এই যে এখানে খাইছে, বোতল খাইছে, বোতলটা খাই এখানে পালাইছে। বাঙালি জাতি আসলে ওই জন্যই মানে আমাদেরকে বিদেশের মানুষ হিংসা করে। এই জন্য আমরা সম্মানের জায়গাও চিনি না, পরিষ্কার জায়গাও চিনি না। ঠিক আছে, এইখানে দেখেন, ওই যে দেখেন এখানে জুতা নিয়ে সবাই উপরে। তো আমরা যাই খাই না কেন, সব আমরা চাই আমরা যে তালও খাই, ওই তালটা আমরা কী করি, কানা করে ফেলি। এটা সম্পূর্ণ ঢালাই দিয়ে এটা তুলছে। এই যে সেটটা হলো এরকম। এখন মানুষ একটু কম, মানুষ এখন তো মাত্র দুপুর বাজে, 1:30 বাজে, 1:40 মতন বাজে। তো মানুষ আসবে আরও পরে, বিকালবেলায় আসবে। আমি আসছিলাম একজনের সাথে দেখা করার জন্য। তো দেখা করার জন্য আমরা নির্দিষ্ট স্থানটা বাছলাম যে সম্মানের জায়গায় আমরা যাব, সেখানে গিয়ে দেখা করব। সেটা হলো শহীদ মিনার। তো ওই লোকটা এখনও আসে নাই, ওই লোকটা আসবে একটু পরে। সে এখানে থাকে, সাভারে থাকে, নবীনগরই থাকে। তো সে নাকি আর একটা কাজে গেছে হয়তো, ওই জন্য কাজটা সেরেই চলে আসবে। এই দেখুন ওইটার উপরে কিন্তু মানুষ উঠে গেছে, একটা ছেলে উঠে গেছে। ওই ছেলেরা কিন্তু ওই লেভেলের ছেলে না, আমার মতন আপনার মতন, ওরা সচেতন না, ওরা হলো ফুটপাতের ছেলে। ওই জন্য ওই চূড়ায় একবার উঠে গেছে, 2 নম্বর চূড়ায় ওটা, মানে আমি ভিডিও করতেছি, ও ভিতরে ঢুকে গেছে। তো যাই হোক, আসছি একটা সম্মানের জায়গায়, ভালো জায়গায়। মেজাজ গরম করে লাভ নাই বাঙালির স্বভাব দেখে, কারণ আমি নিজেও বাঙালি। তবে আমি সচেতন বাঙালি, আমি অসচেতন বাঙালি না। আমি নিজে বলি আমি সচেতন। আমি কোনো জায়গায় অসচেতনের কাজ করি না, অসম্মানের জায়গায় আমি এক মুহূর্ত থাকি না। যেখানে সম্মান পাওয়া যায় সেখানে থাকবেন, সেখানে যাবেন, এইটাই হলো কথা। যে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে পরিষ্কার থাকতে দিবেন। সম্মানের জায়গায় আপনাকে সেটা দেখতে হবে। তো ওই যে একটা কথা বলে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। তো কুত্তার পেটে ঘি হজম হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ওই যে দেখেন, ওই যে মেয়েটা বসে দেখছেন, এইখানে ওঠার কোনো দরকার ছিল কিন্তু উঠে গেছে। হ্যাঁ, এদিকে হলো গাছপালা,